নিট পরীক্ষার পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার সত্য কেউ বলছে না কেন? ভারতের শিক্ষা ব্যবস্থার এই অন্ধকার সত্যটি কেন কেউ আপনাদের সামনে বলছে না? এই দুর্নীতির বিষয়ে আপনার মতামত কি? কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সাবস্ক্রাইব করুন আরও গভীর বিশ্লেষণের জন্য। নিট পরীক্ষায় প্রথম হওয়াটা কি সত্যি মেধার জোরে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য এক সত্যি? আজ আমরা নিট পরীক্ষার অন্ধকার দিকটা নিয়ে বলবো, যেটা নিয়ে কেউ কথা বলছে না। আর আমি শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো, সিস্টেমের ফাঁকফোকরগুলো কাজে লাগিয়ে কিভাবে কিছু মানুষ অন্যায় সুবিধা নিচ্ছে। আপনি কি একজন ছাত্র, অভিভাবক, বা ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তিত? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি রোকসানা। গত কয়েক বছর ধরে ভারতের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক স্টাডি করেছি। যেহেতু আমি একজন শিক্ষক, তাই এটা নিয়ে স্টাডি করতে হয়েছে। আর আজকে আমরা এই নিট এক্সামের আসল চেহারাটা উন্মোচন করব। কেন এই নিট এক্সাম মেধাবীদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, আর কেনই বা এই এক্সামটা নিয়ে এত বিতর্কের সৃষ্টি হচ্ছে। আমরা দেখব কিভাবে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে দুর্নীতির নানা দিক, আর কিভাবে সাধারণ এবং মেধাবী ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। আর সবশেষে আমরা দেখব এই পুরো প্রক্রিয়াটা কিভাবে বদলে ফেলা উচিত। নিটের জন্মকথা ও উদ্দেশ্য। তো নিট মিন্স ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এর আসল উদ্দেশ্য কি ছিল? সহজ কথায় বলতে গেলে, দেশ জুড়ে মেডিকেল কলেজে ভর্তির জন্য এক অভিন্ন পরীক্ষা, যার ফলে রাজ্যের পরীক্ষাগুলো বাতিল করে গোটা দেশে একটা স্বচ্ছতা আনার কথা ছিল। নিট উদ্দেশ্য স্বচ্ছতা ও অভিন্নতা। কিন্তু প্রশ্ন হলো, সেই উদ্দেশ্য কি সত্যি পূরণ হচ্ছে, নাকি এই পরীক্ষা নিজেই একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে? আপনি যখন নিটের ফলাফল দেখেন, তখন কি মনে হয় এই র্যাঙ্কিংগুলো কি সত্যিই ন্যায্য? সত্যি কথা হলো, নিট আসার পর কিছু ক্ষেত্রে স্বচ্ছতা এলেও অনেকগুলো সমস্যা তৈরি করেছে, যে সমস্যাগুলো খুবই গুরুতর। প্রশ্ন ফাঁস এক পুরানো রোগ। এই নিটের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ এ নতুন কিছু নয়। প্রতি বছর কোনো না কোনো রাজ্যে এমন ঘটনা ঘটছে। ভাবুন তো, একজন সাধারণ ছাত্র বা একজন মেধাবী ছাত্র যে রাত দিন এক করে করছে, আর অন্য একজন টাকার বিনিময়ে অথবা কোনো অসৎ উপায়ে প্রশ্ন পেয়ে যাচ্ছে। কার জেতার সম্ভাবনা বেশি? এটা কি ন্যায্য? প্রতি বছর নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ, আর এই প্রশ্ন ফাঁস ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে একটা বড় চক্র কাজ করছে, যারা টাকার বিনিময়ে এই অসৎ অনৈতিক কাজ করে। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন ফাঁসের চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। দুর্নীতির নতুন ফন্দি অ্যাট দালালি। এখনকার দিনে শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, আরো সফিস্টিকেটেড পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর এর মধ্যে একটি হলো অ্যাট দালালি বা রুকি ব্রোকার সিন্ডিকেট। অ্যাট দালালি নিট দুর্নীতির নতুন মুখ। এরা কি করে জানেন? এরা কিছু ছাত্রছাত্রীকে টার্গেট করে, যারা হয়তো পরীক্ষায় ভালো ফল করার অবস্থায় নেই। তাদের মোটা টাকার বিনিময়ে তারা অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। অর্থাৎ আপনি হয়তো পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার জায়গায় পরীক্ষা দিচ্ছে অন্য কেউ। ভাবুন তো,
আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা কত বড় বাধা। আর এই এক দালালি সিন্ডিকেটগুলো শুধু কিছু অসাধু ব্যক্তি নয়, এর সাথে জড়িত আছে হয়তোবা পরীক্ষা কেন্দ্রগুলো এবং কিছু অসাধু অসৎ শিক্ষকও। প্রক্সি পরীক্ষার্থীদের দৌরাত্ম্য। এই এক দালালি সিন্ডিকেটের মূল অস্ত্র হলো প্রক্সি পরীক্ষার্থী। এরা কারা? এরা হলো পেশাদার যারা টাকার বিনিময়ে অন্যের হয়ে নিট পরীক্ষা দিতে রাজি হয়। এদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে অন্যের পরিচয় ব্যবহার করে পরীক্ষা শেষ করা যায়। আইডি ভেরিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট, এই সব কিছুর জন্য ওদের কাছে তৈরি সমাধান থাকে। যখন একজন আসল ছাত্র বা আসল পরীক্ষার্থী তার মেধা দিয়ে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছে, তখন একজন প্রক্সি পরীক্ষার্থী তার মেধার জোরে নয়, প্রতারণার জোরে একটি সিট দখল করে নিচ্ছে, যার ফলে আমাদের সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার, বায়োমেট্রিক জালিয়াতি। এখনকার দিনে প্রযুক্তি অনেক এগিয়েছে, আর এই প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে নিটের মতো পরীক্ষায়। বায়োমেট্রিক ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, এগুলোকে বিকৃত করে বা নকল করে প্রক্সি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছে। ভাবুন তো, কিভাবে একজন প্রতারক আপনার পরিচয় ব্যবহার করে আপনার স্বপ্নকে ছিনিয়ে নিচ্ছে। এই জালিয়াতি এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ধরাও পড়ে না, কিন্তু এই পুরো সিস্টেমের অপব্যবহারের জন্য সবচেয়ে বেশি ক্ষতি কাদের হচ্ছে? তারা হচ্ছে সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রী। তারাই এই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে, এবং এই দুর্নীতির শিকার হচ্ছে সেই মেধাবী ছাত্রছাত্রীরা, সেই সাধারণ ছাত্রছাত্রীরা যাদের কাছে অনেক টাকা নেই বা যারা সৎ। মেধাবীদের উপর প্রভাব, নিটের এই অন্ধকার দিকগুলো সরাসরি প্রভাব ফেলছে মেধাবী ছাত্রছাত্রীদের উপর। মেধাবী ছাত্রছাত্রীরা ওরা দেখে যে মেধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টাকা বা পরিচিতি, যার ফলে তাদের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা হয়তো দেশের ভালো ভালো মেডিকেল কলেজে ভর্তি হতে পারত, কিন্তু এই দুর্নীতির কারণে তারা পিছিয়ে পড়ছে। এতে যে শুধু মেধাবী ছাত্রছাত্রীদের ব্যক্তিগত স্বপ্নই নষ্ট হচ্ছে তা নয়, দেশের ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নভঙ্গ। এই মেধাবী ছাত্রছাত্রীরা তারা ভাবতে শুরু করে যে এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে, এত কষ্ট করে পড়াশোনা করার মানেই বা কি, যদি সিস্টেমটাই দাঁড়িয়ে থাকে দুর্নীতির উপরে, কেন এই নীরবতা? প্রশ্ন উঠতে পারে, এতদিন কেন এই ভয়াবহ সত্যগুলো সামনে আসেনি, আর এলেও কেন এর কোনো সমাধান করা হয়নি? এর কারণ অনেক। প্রথমত, এই দুর্নীতির জাল এত বেশি বিস্তৃত যে এর বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত, অনেক ছাত্রছাত্রী বা অভিভাবক ভয়ে মুখ খুলতে চান না। আর তৃতীয়ত, অনেক সময় মিডিয়াও এই বিষয়গুলোকে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ
এর সাথে হয়তো জড়িত থাকতে পারে অনেক বড় বড় মানুষের নাম, কিন্তু এই নীরবতা ভাঙতেই হবে। তাহলে এই সমস্যার সমাধান কি? নিটকে কি বাতিল করে দেওয়া উচিত, নাকি এর সংস্কার প্রয়োজন? আমার মতে নিটের মূল উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এর প্রয়োগে অনেক গলদ রয়েছে। আমাদের দরকার আরও শক্তিশালী নজরদারি, প্রযুক্তির সঠিক ব্যবহার করে জালিয়াতি রোধ করা এবং প্রশ্ন ফাঁস বা প্রক্সি পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। পাশাপাশি রাজ্যভিত্তিক কিছু পরীক্ষা চালু রাখা যেতে পারে, যাতে করে বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীরাও সমানভাবে সুযোগ পায়। আপনি কি ভাবছেন এই নিট পরীক্ষা নিয়ে? নিট পরীক্ষা কি সংস্কার প্রয়োজন, নাকি নিট পরীক্ষা বাতিল করে দেওয়া উচিত? আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আপনার একটি মতামতও এই আলোচনাকে অনেক সমৃদ্ধ করতে পারে। আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আজকের ভিডিওর তথ্যগুলো যদি আপনার কাছে জরুরি মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করে দিন। আর এই ধরনের আরও অনেক এক্সপোজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রাখবেন, সত্য কখনই সহজ হয় না, তবে তা জানাটা জরুরি। আবার দেখা হবে, নতুন কোনো রহস্য উন্মোচন করব নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।